আপনি এলোমেলো দাঁড়ান সবাই একসাথে সারিবদ্ধ হন সিরিয়ালে দাঁড়ান 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 এই যে ভাই দাঁড়ান আরে সিরিয়ালে দাঁড়ান 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 সোজা সারিবদ্ধ আরে ম্যাডাম বুঝলাম না আপনি আবারও আজকে আইছেন সেই দিন না করলাম আপনার শার্ট হইব না হ্যাঁ আজকে আবার শাড়ি নাইছেন যান সিরিয়ালে যান 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 সিরিয়ালে যান 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 আরে ভাই কি শুরু করছেন হ্যাঁ আর সবাই দেখেন না সিরিয়ালে দাঁড়া করে রয়েছে একটা আপনি সবাই রেডিং আয়া টপকায় সবার সামনে এসে দাঁড়ায় পড়লেন কেন আমার খুব দরকার ভাই আমি তাড়াতাড়ি যাবো ভাইয়ের লগে দেখা করে যাবো সেটার একটা ব্যবস্থা আছে সমস্যা নাই আপনি যে 4 নম্বর সিরিয়াল পাবেন 1000 টাকা বেশি দেওয়া লাগবে কান চাপার থাপড় দেবো বুড়া এখন টাকা মানে আমি এলাকার লোকাল পোলা বেটা কান চাপার এখন থাপড় দেবো ভাই বেটা তুই কারে থাপ্পড় দিতে চাস তুই যার কাছে জাদুকরি শার্ট নিতে আইছস তার পিএস আমি তুই আমার যদি থাপ্পড় দেস তোর হাত লোলায় যাইবো তোর পাও লোলায় যাইবো তুই একদম এই জায়গার মধ্যে ফ্রিজ হয়ে যাবে আমি ফিরে যাই গেছি পিছন থেকে মানে আইসি না পিছন সামনে আর সামনে থেকে বলে পিছন করে লয়ে যাবো ওজন বেশি পারবো না বাইরে জ্বালেন না তো আপনি এখানে দাঁড়ান এই সবাই দেন এনটিপি দেন এনটিপি দেন 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 টাকা দেন এনটিপি দেন এনটিপি দেন টাকা দেন এনটিপি দেন এনটিপি দেন হ্যাঁ কি টাকা তুলতাছো কি টাকা তুলতেছি মানে এই যে ভাই এই চাঁদা তুলতাছে ভাই খবর দেন ভাই একটা হ্যাঁ চাঁদা তো তুলবো আমি আমনে কথা কোন কি লিগা চাঁদা তুলে আমি তুলবো এবারে তুই কেন টাকা আমি হইতাছি আসাদ স্যারের পিএস সব দায়িত্ব আমার আমি টাকা তুলমু টাকা থাপ রানা বড় তোর সাব ডিভিশন বদলাইলাম আসাদ স্যারের পিএস পারাইছো বড়া আমি তার সম্বন্ধে আমি তুলবো টাকা কিসের সম্বন্ধে কার সম্বন্ধে কোনো সম্বন্ধে চলবো না টাকা আমি তুলমু সব দায়িত্ব আমার ভাই দামি করস টাকা আমি তুলবো আমি তুলমু আমি তুলমু আমি তুলবো এক দাবি চাঁদা তুই কে নিবি এক দফা এক দাবি চাঁদা তোরা কে নিবি এক দফা এক দাবি চাঁদা তোরা কে নিবি আব্বা কথা কইছিস আব্বা কথা কইছিস চুপ মুরবি আমি বুঝলাম না ফাজলামি করতেছে এখানে কিসের দাবি কিসের মিটিং কিসের মিছিল মুরবি এই বেজালের মধ্যে আপনি এই চুপ আমার জামার শার্ট আমার যার ইচ্ছা তারে দিমু যখন ইচ্ছা তখন দিমু যারে আগে তারে দিমু তুমি কে একটা থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফালাই দেবো ফাজিল রাগ কন্ট্রোল করেন আপনাকে কি বলে নিয়ে আসলাম বলেন তো আমার কাছে শার্টটা আগে লাগবে আগে আমার কাছে কি শার্ট দিব এই চুপ করো তুমি আমার বন্ধু আসতেছে ছোটবেলার বন্ধু ন্যাংটাকালের বন্ধু একসাথে খতনা হইছে তারে আগে দিব আমি তারপরে সবাই বাবা স্বজন প্রীতি মানি না মানবো না সমস্যা কি হইতেছে রে স্যার আপনার জাদুকরি শার্ট নেওয়ার জন্য অসংখ্য মানুষ বিশৃঙ্খল ভাবে দাঁড়ায় ছিল আমি সবাইকে সুশৃঙ্খল ভাবে দাঁড় করায় দিছি আপনি কোনো চিন্তা করেন আপনি ভিতরে যায় বসেন আমি সিরিয়াল বাই সিরিয়াল সবাই পাঠাই দিই কি বলো তুমি এসব আমি যাচ্ছি বাজার করতে এগুলো বের করো সব আপনাকে পাচারে যেতে দেবো না প্রয়োজনে পাচারে কেন চলে আসবে আমি 2 কেজি গরু দেবো এই যে চাইল টাইল গরু মুরগি সব আরে রাখেন তো আমার মেয়ের জামাই কারো বাজার করা খাবার খাবে না আমি যদি আগে জানতাম আমি নিজে রান্না করে নিয়ে আসতাম বুঝতে পারছি আপনারা হইতেছেন স্যারের নিকটাত্মীয় আপনারা যারা আছেন আপনারা ভিতরে যান যান আপনাদের সুন্দর বসে জায়গা আছে যান যান আর আপনার সিরিয়ালে যান আবার সোজা ভালো লাগে না এটা কি উল্টা পাল্টা এই আপনি তার আমার দায়িত্ব নিতে হইব বুঝতেছি তো টাকা পয়সা সব কিছু উল্টা পাল্টা এই আপনার লাইন ভাঙে না স্যার আমার নিকটাত্মীয় গ্রাম থেকে আসছে খুবই অসহায় ও সিরিয়াল একটু আগে নাকি অনেক আইতেছি আরে কিসের শার্ট যাইতে বলো এগুলো সব কি বলে শার্ট পাই ভাই শার্টটার হবে না জানতো এখান থেকে আরে এরকম করতেছো কেন শার্ট লাগবে তো আমি শার্ট নিয়ে আসতেছি পরা শার্ট আছে নিয়ে আসতেছি স্যার আমাকে স্যার দিতে হবে স্যার আপনার এটা আপনার স্যার দিতে হবে স্যার অনেক আশা ভরসা নিয়ে শার্ট পরে কি করবেন আপনি পরীক্ষা সামনে আপনি শার্টটা বলে পাস করতে পারবো তো পাস করার জন্য আপনি বই পড়েন শার্ট পরে কি করবেন স্যার শার্ট পরে যদি পাস করা যায় স্যার তাহলে মনে করেন আর বই পড়া লাভ কি আরে শার্টটার পরে কিছু হবে না এগুলো সব ভুয়া এগুলো কি শার্ট দিলেন আমার তো হাতই ঢুকতেছে না প্যাডের সাথে শার্ট দিবেন না মানে শার্টটা যে দিচ্ছেন এই শার্টটা দেখেন তো এমন তোমার প্যাডাই ভাই এগুলো কাজ করবেন আপনি শার্ট দেন তো কি বলেন কাজ করবো না ও আচ্ছা বুঝছি মানে শার্ট দেওয়ার ভয় মানে সাইজের ভয় আপনি বলতেছেন তাই না ঠিক আছে আমারও আমি আর কি করতে পড়তে হবে না এই দেখ ঘষা দিছি কাজ হয়ে গেছে না ভাই আমার কাম হয়ে গেছে আমি পাস না পড়াই পাস ভাই অনেকের কাছ কিন্তু টাকা পায় না আপনারাও
আপনারা অস্থির হবেন না, একজন তো গেল তো সবুরে মেও ফেলে আপনি পাবেন। এই মুরব্বী আপনার কাছে টাকা পাই না, দেন। মানে চোরের কি বিবেক বুদ্ধি বলে কিছু নাই? তুই চুরি করবি ভালো কথা, একটা শার্ট চুরি কর, একটা শার্ট পরলেই তো ভাগ্য বদলা যায় না? সে সব শার্ট নিয়ে গেছে, কতগুলা মানুষের ভাগ্য বদলাই তো, সবগুলা ভাগ্য নষ্ট করে দিল। এখন আবার নতুন করে শার্ট কিনতে যাইতে হইতেছে। আমি কোনো দামি শার্ট আর কিনতে পারবো না। মানুষটা যদি দিতেই হয় সস্তা জিনিস কিনবো, যত খুশি নিয়ে যাক। এইটা ভালো বলছো, খরচ কম হবে। এই যে ভ্যানের মধ্যে বিক্রি করতেছে, দেখবা এখানে। দেখো দেখেন শার্ট একটু, এই যে শার্ট, এই যে শার্ট, শার্ট কি ভালো হবে? আপনি যেটাই নেন দেখেন বাইছিলেন শার্ট কিন্তু 100। এই যে দেখেন স্যার, ভালো হবে এগুলা। স্যার 100 টাকার শার্ট যেমন হওয়া দরকার তেমন হইবে। মানে আপনি এই শার্টটা পরে আপনি কি করবেন, কোথায় যাইবেন? আপনি এই শার্টটা পরে আপনি বউবাড়ি যাইবেন, আপনি অফিসে যাইবেন, মার্কেটে যাবেন, ঘুরতে যাইবেন, কিন্তু জীবনে কোনো সাইন আপনি করতে পারবেন না। আরে ভাই, আপনার জিনিস আপনি খারাপ বললে আমরা কিনবো কেন? স্যার সদাই সবসময় সত্য কথা বলতে হয়। আপনি যদি জীবনে সাইন করতে হয়, জীবনে যদি ভালো কিছু করতে, তাহলে আসলে যে আমার কাছে এই শার্ট, এই যে দেখেন স্পেশাল শার্ট, এইটা পরবেন আপনি জীবনে সাইন করতে পারবেন। এই যে দেখেন। কয়টা আছে এরকম শার্ট? ওটা লাগবে স্যার? আপনি সব কটা নিব। সবগুলো নেবেন স্যার? এক একটা পিসের দাম কিন্তু 10,000। একটা শার্টের দাম 10,000 টাকা? ম্যাডাম, এই শার্টটা কোনো সাধারণ শার্ট না, অতীব অসাধারণ শার্ট। আর এই শার্টের মালিক কামরুক কামরা খেলে জনাব আসাদ সাহেবের শার্ট। সে তো কোনো সাধারণ ব্যক্তি না, মহা জাদুকর, মহাজ্ঞানী। তারা এই শার্ট দিয়ে পড়ছে, সে জীবন সাইন্সার দিকে কিছু দেখে নাই। এই শার্টটা স্যার সবাইকে দেয় না সে। তো এই শার্ট আপনি কই পাইলেন? তার একটা সিক্রেট কথা বলি, তার সাথে আমার সক্ষতা দক্ষতা আছে। সে গতকালকে রাইতে আমাকে ফোনে ইনভিটেশন করেছে তার বাসায়। আমি বাসায় গেছি, যাওয়ার পর আমাকে ভবের খাওয়াইছে। খাওয়ানোর পরে ভালোবাসার সহিত সেই শার্টগুলো আমাকে দিয়েছে। বুঝতে যাবে, তুমি এই শার্টগুলো নিয়ে যাও, নিয়ে তুমি গায়ে পরো, তুমি সাইন করো। আমিও ভালোবাসার সহিত শার্ট এটা নিয়ে এসেছি। স্যার আমি বাড়িতে যাওয়ার পরে একটা শার্ট পরছি, একটা শার্ট পরার পরে 2 চোখে খেলে আমি সাইন আর সাইন। এত সাইন দিয়ে আমি কি করবো? মোট তো একটা সাইন হলেই চলবে। তখন আমি ডিটারমাইন্ড সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই সাইনগুলোকে সেল করে দেবো। তখনই তাৎক্ষণিক বুদ্ধি করে আমি পালাদা অফ বেনে আমি নিয়েছি। স্যার আপনি দেখেন। আমি একটা সিক্রেট বলি। অবশ্যই স্যার, বলেন। ওই যে আসাদ চৌধুরী, ওটা আমি। আর আমি তোরে কালকে ইনভাইট করে নেই। তুই আমার বাসায় গেছিলি চুরি করতে, তুই একটা চোর। একটু রাইটকে না, তো যখন কালকে চুরি করছিলাম, এর মধ্যে আবার ছিল না লাইট, কারেন্ট ছিল না, তখন ভুলে আপনার থেকে না দিক কেমন দিয়েছি আর কি। আচ্ছা স্যার, আপনি কি মোরা এখন মারবে? তোর তো অবশ্যই মারবো, তোর মাইরা পুলিশে দেবো। কিন্তু আপনি আমার ধরতে পারো না, আমি তো পালাই যাবো। তোর ভ্যান গাড়ি রেখে তুই পালাবি? দান পাঠানোর পর স্যার। ও মা, 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 মা। স্যার, 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 আমাদের এই সারের কোনো পাওয়ার নেই, পাওয়ার থাকলে আমি ধরা খেতাম না স্যার।